এত বড় একটা তেলাপিয়া মাছ আনছে মিস্টার জনি সাহেব, এটা দিয়ে আমি কি করব? আচ্ছা, এটা গ্রিল করলে কেমন হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, চলেন আজকে এই বড় তেলাপিয়া মাছটা কিভাবে গ্রিল করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং মাছটাকে ঠিক এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি দুই পাশে। এইভাবে কেটে দিলে যেটা হবে যে সব মশলা যখন আমি ম্যারিনেট করব, সব মশলা কিন্তু মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মাছটাও গ্রিল করার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছটা কেটে নিয়েছি, এখন আমি এতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া হাফ চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ফিশটার কালারটা খুব সুন্দর হবে। 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, এবং এটা দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবং 2টা লেবুর রস দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটোর সস। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর সেই সাথে দিয়ে দিলাম লেমন রাইন্ড। এটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে আর টেস্টটাও অনেক ভালো আসবে। এখন আমি একটা বিশাল বড় প্যান নিয়ে নিছি, সেটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। তারপরে আমি এই মাছটাকে দিয়ে দিব। দুটো কাঠের খুন্তির সাহায্যে আমি মাছটাকে উল্টে দিলাম। আর যে ম্যারিনেট করা মশলাটা ছিল, সেই মশলাটাকে আমি মাছের ভিতরে ভিতরে ঠিক এইভাবে ঢুকাই দিব। এই সময় কিন্তু চুলার আঁচটা আমি লো থেকে একটু মাঝারিতে রাখবো, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং পুড়ে না যায়। এই ফিশ গ্রিলটা কিন্তু খুবই মজার এবং ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই ফিশ গ্রিলটা করতে পারবেন, এক্সট্রা কোনো মশলার দরকার নাই। মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আরেকবার উল্টে দেব। আমি কিন্তু এইভাবে করে 3 বার উল্টে দিয়েছি। আমার এই পাশটা কিন্তু হয়ে গেছে। এটাকে দেখে ভাববেন না যে মাছটা পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়ে যায়নি। এই যে দেখুন, আস্তে করে আমি মশলাটাকে সরিয়ে দিলাম। মাছটা কিন্তু ভিতরে একদম পারফেক্ট হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ফিশ গ্রিল। কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।